নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। রাহুল গান্ধীর মানবিক মুহূর্তে ভাইরাল ভিডিও, কিন্তু বিপাকে পড়লেন নিরাপত্তা রক্ষীরা। রাজনীতির প্রচারে মানবিকতার ঝলক, নেপথ্যে পরিশ্রমী সিকিউরিটি বাহিনীর নিঃশব্দ সংগ্রাম। এখানে বলে রাখা ভালো, বিহারের প্রচার সভায় অংশ নিতে গিয়ে রাহুল গান্ধী আবারও শিরোনামে। রাজনৈতিক বক্তৃতা ও জনসংযোগে ব্যস্ততার ফাঁকে আচমকাই ঘটে যায় এমন এক দৃশ্য যা মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিহারের এক গ্রামীণ জনপদ পুকুরের ধারে দাঁড়িয়ে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। তখন নৌকায় গিয়ে ওঠেন রাহুল গান্ধী। হঠাৎই রাহুল গান্ধী হাসি মুখে জেলেদের উদ্দেশ্যে বলেন, আমি কি আসতে পারি? এরপর জলে নেমে পড়েন নিজেই। হাতে জাল ধরে স্থানীয়দের সঙ্গে অংশ নিয়েছেন মাছ ধরার খেলায়। এই দৃশ্যের ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন রাহুল গান্ধী। তার হাসি মুখ, জলমগ্ন অবস্থায় সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ ভাব মিশিয়ে যাওয়ার দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়। অনেকে লিখছেন, রাজনীতি যদি এমন মানবিক রূপ দেখা যেত তবে মানুষ রাজনীতিকে আরো ভালোবাসত। কারুর বাসায় এটাই একজন মানুষের আসল পরিচয়, পদবি নয়, মনুষ্যত্ব। তবে এই উচ্ছ্বাসের মধ্যেই অনেকের নজর গিয়েছে অন্য এক আঙ্গিনে, বা অর্থাৎ অন্যদিকে। আমাদেরও সেই নজর পড়ল নিরাপত্তা রক্ষীদের বাস্তব পরিস্থিতির দিকে। ভিডিও ও ছবিতে দেখা যায় রাহুল গান্ধী জলে নামতেই তার ব্যক্তিগত সুরক্ষা দলের এসপিজি সিকিউরিটি স্টাফ সদস্যরাও কোনো মুহূর্ত দেরি না করে জলে ঝাঁপিয়ে পড়ছেন। কেউ হাতে ওয়াকিটকি, কারুর কোমরে সার্ভিস পিস্তল, কারুর পকেটে মোবাইল ফোন। সবকিছু নিয়েই তারা নেমে পড়ছেন পুকুরে। কারুর চোখে সানগ্লাস, কারুর পায়ে অফিস জুতো, তবু কর্তব্যে একটুকু শিথিলতা নেই। সত্যিই তাদের জন্য আজ আমাদের প্রশংসা করতে হয়। একজন নিরাপত্তা রক্ষীকে দেখা গেছে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে ওয়াকিটকি ধরে জল থেকে যোগাযোগ বজায় রাখছেন, যাতে যে কোনো জরুরি অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। আরেকজনকে দেখা যায় পকেট থেকে বন্দুকের হাতল সামলে জলে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের মুখে কোনো অসন্তোষ নয়, বরং ছিল দৃঢ়তা, কর্তব্যবোধ ও প্রস্তুতির ছাপ। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই দৃশ্যটি যেমন মানবিক তেমনি বাস্তবিক দিক থেকে ঝুঁকিপূর্ণও। কারণ ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা প্রোটোকল নির্ধারিত থাকে আগেভাগেই। কোন স্থানে যাবেন, কার সাথে দেখা করবেন এবং কার সাথে বসবেন, কিভাবে অবস্থান করবেন, সবকিছু পরিকল্পিত থাকে। কিন্তু যখন কোনো নেতা বা জনপ্রিয় ব্যক্তি হঠাৎ করে অনিয়ন্ত্রিত জনপরিসরে বা প্রাকৃতিক জায়গায় যায়, যেমন পুকুর, নদী, মাঠ, সেখানে প্রবেশ করেন, তখন নিরাপত্তা বাহিনীর জন্য সেটা মুহূর্তের মধ্যে কঠিন চ্যালেঞ্জ হয়ে ওঠে। নিরাপত্তা রক্ষীরা কেবলমাত্র দেহ রক্ষী নন, তারা মুহূর্তের মধ্যে পরিস্থিতি বিশ্লেষণ করে পদক্ষেপ নেন। কিন্তু যখন আকস্মিক সিদ্ধান্ত আসে, তখন তাদের হাতে প্রস্তুতির সময় থাকে না। তবুও তারা দায়িত্বে কখনোই পিছিয়ে যায় না। রাহুল গান্ধীর এই ঘটনার ক্ষেত্রেও তাই দেখা গেল। এক মানবিক মুহূর্তের পেছনে দাঁড়িয়ে রইল এক গুচ্ছ নীরব ত্যাগ, প্রস্তুতি ও ঝুঁকি। তবে এই ঘটনা শুধু ঝুঁকির দিক দিয়ে দেখা ঠিক হবে না। রাজনীতির মঞ্চে রাহুল গান্ধীর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাধারণ মানুষ ও শ্রমজীবী সম্প্রদায়ের সঙ্গে এমনভাবে মিশে যাওয়া আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল। এতে একদিকে যেমন মানবিক বার্তা পৌঁছেছে, অন্যদিকে রাজনৈতিক কৌশলের দিক থেকেও এটি কার্যকর প্রচার মুহূর্ত হয়েছে। তবে একই সঙ্গে এও সত্য, ভিভিআইপি নেতৃত্বদের উচিত তাদের নিরাপত্তা বাহিনীর বাস্তবতার দিকেও নজর দেওয়া। কারণ প্রত্যেকটি মুহূর্তে তারা নির্ভয়ে ঝুঁকি নেন, শুধু দায়িত্ববোধে নয়, মানবিক কর্তব্যেও। সুতরাং এমন আকস্মিক পদক্ষেপ নেওয়ার আগে যদি সামান্য প্রস্তুতির সময় দেওয়া যায়, তবে তা নিরাপত্তা বাহিনীকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। শেষমেশ বলতে হয়, রাহুল গান্ধীর এই জলমগ্ন মুহূর্ত একদিকে যেমন মানুষের হৃদয় জয় করেছে, তেমনি তা আমাদের চোখে তুলে ধরেছে এই নিঃশব্দ যোদ্ধাদের মুখে, যার সর্বক্ষণ ছায়ার মতো রক্ষা করে চলছেন একজন মানুষকে, একজন নেতাকে এবং একজন রাজনৈতিক ব্যক্তিকে। বিশেষত তারা নিরাপত্তা দিয়ে থাকে, তাদের কথা চিন্তা করা প্রয়োজন। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। শুভরাত্রি।